পার্বত্য চট্টগ্রামে উপজাতি ও বাঙালিদের মধ্যে হামলা ও প্রাণহানির ঘটনায় তদন্তপূর্বক সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছেন ঢাকায় বসবাসরত ছাত্র জনতা। এছাড়াও সম্প্রতি চলা সাধারণ নাগরিকের নিরাপত্তা নিশ্চিতে ঝুঁকিপূর্ণ স্থানগুলোতে সেনা মোতায়েনের দাবিও জানান তারা। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক বিক্ষোভ মিছিলে এই দাবি জানান ছাত্রনেতারা। বিস্তারিত জানাচ্ছেন জান্নাতুল ফেরদৌসী। সম্প্রতি চট্টগ্রামের পার্বত্য অঞ্চলে সশস্ত্র সন্ত্রাসী গ্রুপ কর্তৃক বাঙালি নাগরিক হত্যা, হামলা ও লুটপাটের ঘটনা ঘটছে। এসব ঘটনার প্রতিবাদ জানিয়ে বিচার দাবি করেছেন প্রেস ক্লাবের সামনে উপস্থিত পার্বত্য চট্টগ্রামে বসবাসরত ছাত্র জনতা। পার্বত্য এলাকার মানুষের নিরাপত্তা নিশ্চিতে সব ধরনের পদক্ষেপ গ্রহণে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের প্রতি আহ্বান জানান পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের কেন্দ্রীয় সভাপতি সাদাত হোসেন কায়েস। সেই সন্ত্রাসী গোষ্ঠীর জন্য, সেই সন্ত্রাসী গোষ্ঠীর স্বয়ংক্রিয় অস্ত্রের সাথে মোকাবেলা করার জন্য বাংলাদেশের সর্বোচ্চ ট্রেনিংধারী ফোর্স গঠন করে আরো বেশি অত্যাধুনিক অস্ত্রে সজ্জিত করে পার্বত্য অঞ্চলে প্রেরণ করুন, নয়তো পার্বত্য অঞ্চলের বাঙালিরা নিজেরাই অস্ত্র হাতে নিতে প্রস্তুত হবে। পাহাড়ে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে অবিলম্বে জড়িতদের গ্রেফতার সহ পার্বত্য অঞ্চলে আইন শৃঙ্খলা বাহিনীর সার্বক্ষণিক নজরদারির দাবিও করেন তারা। উপজাতি সন্ত্রাসীরা তাকে নির্মমভাবে খুন করেছে, এর 20 সেকেন্ডের ভিডিও ক্লিপসও আপনারা দেখেছেন। এরই ধারাবাহিকতায় সাধারণ ছাত্র যখন দিঘি ডালাতে বিক্ষোভ মিছিল করে বাঙালিরা, তাদের উপরে গুলি করে উপজাতি সন্ত্রাসীরা। আমাদের এই 3 পার্বত্য জেলায় সেনা ক্যাম্প বাড়িয়ে দেওয়া হোক, সীমান্তে সীমান্তে প্রহরী দেওয়া হোক, যাতে এরা হুট করে বিভিন্ন দেশে না যেতে পারে, বিভিন্ন দেশ থেকে অস্ত্র না আনতে পারে। পরিস্থিতি স্বাভাবিক করতে সামাজিক মাধ্যমে গুজব ছড়ানো বন্ধে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান বক্তারা। জীবন দিব। জান্নাতুল ফেরদৌসী, জিটিভি নিউজ, ঢাকা।